আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি বিকেলবেলা থেকে। বিকেলবেলায় তো খেতে যাচ্ছি ছেলের বার্থডে উপলক্ষে। ছেলের বাবা বলেছে বাইরে খাওয়াবে, তো ইফতারও করে নিবে, একেবারে রোজা রেখেছে। তাই 3 তারিখের ভিডিও, ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি। আশা করছি ভালো লাগবে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আমার মিষ্টি প্রিয় আপুরা। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো চলে আসছি রেস্টুরেন্টে খেতে। ছেলের কোনো আবদার নেই, তো যদি জিজ্ঞেস করা হয় সে বলে তোমাদের ইচ্ছা। তো ওর পছন্দের গ্রিল চিকেনটা নেওয়া হয়েছে, আর বড় ছেলে এই তো চিকেন মশলাটা নিয়েছে ওর পছন্দের। তো পছন্দ মতন খাওয়া দাওয়া করা হচ্ছে আর কি। এমনিতে তো ওদের কোনো গিফটের কোনো আবদার নাই। কিছুদিন আগে 14 ফেব্রুয়ারিতে আমার বড় ছেলের বার্থডে গিয়েছে, আর এটা হচ্ছে মেজো ছেলের বার্থডে। ওকে আমি সবসময় ছোট ছেলেই বলি, ভুলে যাই আর কি। মেয়ে হয়ে গেছে, তো ছোট মেয়ে হয়ে গেছে, তো আমি বলতে ভুলে যাই সেটা। তো ছেলেকে সবসময় ছোট ছেলে বলে ডাকি। ও বলে আমি কি ছোট, আমি তো মেজো, ও আমাকে বলে দেয় আর কি। তো বার্থডের জন্য মেয়ের আবদারে একটা কেক নিয়ে আসা হয়েছে। ছেলে বলে নাই, ছেলের কোনো আবদার নাই, বললামই তো। মেয়ে মনে করিয়ে দেওয়ার বাবাকে ভাইয়ার জন্য কেক নিয়ে আসবা না আব্বু। তো মেয়ের জন্যই মোট কথা ওই কেকটা নিয়ে আসা। তো বড় ছেলের বেলায়ও আমার মেয়ে মনে করিয়ে দিছে। তো মেয়ের কেক পছন্দ, তাই সে কেকের প্রতি ইন্টারেস্ট দেখায়, ওর বাবাকে মনে করিয়ে দেয়। তো কেক আনার সাথে সাথে কেকের উপর থেকে এই তো চকলেটগুলা তুলে তুলে খাচ্ছে। আসলে মেয়েরা অন্যরকম হয়, মেয়েরা হই হুল্লোড় করে বাবাকে মন জয় করতে পারে, আর ছেলেরা সে এরকম একটা করতো না, তারা মনের ভিতর রেখে দেয় সব কিছু। তো কেক কাটতেছি বোনের মেয়ে সহ, আমরা কেকটা কাটতেছি, কাউকে বলা হয় না কখনো, সেভাবে বার্থডেটা পালন করি না আমি। তো ইদানিং মেয়ে হওয়াতে কেকটা কাটা হয়, না হলে কেকও কাটা হয় না। শুধু ছেলেদের জন্য ওদের পছন্দ মতো খাবারের আয়োজন করি আমি সব সময়। তো একসাথে থাকাকালীন সময়ে যখন যৌথ ফ্যামিলিতে ছিলাম আর কি, তো তখনও খাবার করতাম, কখনো করতাম না। তো যৌথ ফ্যামিলিতে যারা আছেন হয়তো বা বুঝেন, তখনকার অবস্থা অন্যরকম ছিল। তো মন চাইলে সব কিছু করতে পারতাম না। তো আমরা যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তখন আসার সময় কেকটা নিয়ে আসা হয়েছে। আনার পর থেকে মেয়ে বারবার বলতেছে কেকটা কাটো, কেকটা কাটো। তো কেকটা কেটে ওদেরকে পিস পিস করে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে আসছি। ছেলের জন্য ওর পছন্দ মতো পোলাও আর মুরগি রান্না করে নিচ্ছি। দুপুরে আমি গরুর মাংস রান্না করেছি, সেখানে আছে, আর একটু সালাদ করে নিব। সেভাবে বেশি কিছু আয়োজন করব না, ওদের পছন্দ মতো মুরগিটা রান্না করতেছি শুধু। আর পোলাওটা রান্না করতে গিয়ে একটু বেশি নরম হয়ে গেছে, তাড়াহুড়াতে রান্না করতেছি, তো খেয়াল ছিল না পানির পরিমাণটা। যাই হোক, কোনো মতে চলবে আর কি, খাওয়ার মতন আছে। তো একটু ঝরঝরা টাইপের হয় নাই, মাখা মাখা হয়েছে। তো ছেলেদেরকে এখন 10টার পরে ভাতটা দিয়ে দিয়েছি, ওর পছন্দ মতো মুরগিটা পেয়েও খুশি। তো ছেলের কোনো সেরকম আবদার নাই, ছেলেকে তাও 2টা কিটক্যাট আমি গিফট করেছি। এই তো কিটক্যাটটা ওর পছন্দ। আর বাইরে থেকে যখন আসতেছিলাম তখন আমার বোনের মেয়ে ওর থেকে জিজ্ঞেস করেছিল কি পছন্দ তোমার। তো ও সেভাবে কিছু বলে নাই, আর ভেবে চিনতে শুধু অন্য কার্টের কথাই বলেছে। তো বেশি দামি কিছু আবদার করে নাই, শুধু অন্য কার্টের কথাই বলেছে। আমি আর আমার বোনের মেয়ে হাসতেছিলাম। তো আমার বোনের মেয়ে বলতেছে পরে আবার ওকে একটা গেঞ্জি কিনে দেবো আমি ওর পছন্দের। এগুলা পেয়ে আমার ছেলে অনেক সন্তুষ্ট। তো আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করলাম। তো রাতে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। ভিডিওটি এ পর্যন্ত। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।